নমস্কার সুবোধ বাবু, আমরা দিকে দিকে লক্ষ্য করছি সুবোধ হাঁসদা মুর্দাবাদ, সুবোধ হাঁসদার কুশপুতুল পড়ানো হচ্ছে। এর প্রতিক্রিয়া আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই, যারা কুশপুতুল পড়াচ্ছে, আমার কুশপুতুল সুবোধ হাঁসদার কুশপুতুল, তাদের বক্তব্য কিচ্ছু নেই। কেননা আমরা কুশপুতুল পড়ানোর মতো সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই। ওদের যদি সুনির্দিষ্ট বক্তব্য থাকতো, সারনা ধর্মের পক্ষে যদি নির্দিষ্ট কোনো ধর্মতত্ত্ব থাকতো, ওরা ওটাই প্রচার করত। ওরা সুবোধ হাঁসদাকে ভয় পেয়েছে, কেন সুবোধ হাঁসদা জনসমক্ষে যেসব তথ্য তুলে ধরেছে সেটাতে ওরা পায়ের তলায় মাটি সরে গেছে। কেন আজকে হাজারে হাজারে বহু সারনা ধর্মপন্থী লোক সারি ধর্মে চলে এসেছে। আমরা নিজেরাই লক্ষ্য করেছি, আগে ধর্ম নিয়ে এরকম ব্যাপক প্রচার বা আলোচনা কোনোদিন হয়নি। স্বাধীনতার ৭৩ বছর পরে আমরা লক্ষ্য করছি সারি ধর্ম নিয়ে এত ব্যাপক সচেতনতামূলক কাজ একমাত্র সুবোধ হাঁসদার নেতৃত্বে পশ্চিমবঙ্গের সন্তান সমাজ এবং অন্যান্য সংগঠন লড়াই শুরু করেছে। এটাতে ওরা আক্রমণের জন্য সুবোধ হাঁসদাকে বেছে নিয়েছে। ওরা ভেবেছে যে একজনকে আক্রমণ করলে ভয় দেখালেই বোধহয় এরা থেমে যাবে, কিন্তু সারি ধর্মের লোক অত সহজে দমবার পাত্র নয়। আমরা ওদেরকে আমরা চিনি না কারা এই জিনিসটা করছে। যারা এই জিনিসটা করছে, কুশপুত্তলিকা দাহ করছে, ওরা নিজেদের রাজ্যে কোনো কাজই করতে পারেনি। যার নেতৃত্বে সুবোধ হাঁসদার কুশপুত্তলিকা পড়ানো হচ্ছে, সেই ভদ্রলোক নিজে কিন্তু পুরোপুরি সাঁওতাল নয়, উনি অসাঁওতালের সঙ্গে সংসার করেছেন। ওরা এবং মুন্ডা বিবাহিত করে জীবনসঙ্গিনী নিয়েছেন। তিনি সারনা ধর্ম প্রচার করছেন আর সুবোধ হাঁসদার কুশপুত্তলিকা দাহ করছেন, এবং কিছু লোক তার পেছনে যাচ্ছে, ওনারা না জেনে যাচ্ছেন। যারা সত্যটা জানতে পারবে, সারি ধর্মের তত্ত্বটা যারা জানতে পারবে, বুঝতে পারবে, তারা ঠিকই সারি ধর্মে ফিরে আসবে। সুতরাং আমরা ওটাতে বিন্দুমাত্র পাত্তাই দিচ্ছি না। আমরা কার কত আমার কুশপুত্তলিকা দাহ করলো তাতে কিচ্ছু এসে যায় না। বরং সাঁওতাল জাতির ধর্ম, সারি ধর্মের পক্ষে লোক এখন হাজারে হাজার আমরা কাউন্ট করছিলাম, এখন সেটা কয়েক লাখে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা মিছিল তার উত্তর দিচ্ছে হাজার হাজারে জমায়েত হওয়ার মাধ্যমে। আপনি কি আশেকার বিরুদ্ধে আইন বিরুদ্ধে কিছু কাজকর্ম করছেন, যেটা সারি ধর্ম আশেকার বিরুদ্ধে, সেরকম কিছু আছে কি? না, ওরা যারা প্রচার করছে এটা সারি ধর্ম কেন, এটা আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এই সংগঠন সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড কালচারাল বিষয় নিয়ে কাজ করছে। আমাদের ধর্মটা কালচারের মধ্যেই পড়ে। আপনি দেখুন, আমাদের প্রত্যেকটা সংস্কৃতি বেস্ট অন রিলিজিয়ান। আমরা যখন কারামদন করি, কারাম পূজা আগে করতে হবে, বাহাদন করি, আগে বাহা পূজা করতে হবে, তবেই তো এগুলো হচ্ছে। সুতরাং যারা এইভাবে ব্যাখ্যা করছে, তাদের ধর্ম সম্পর্কে বিন্দুমাত্র নলেজ নেই, সেই জন্য ওরা চেঁচামেচি করছে। আমি তো বললাম, যাদের কোনো যুক্তি থাকে না তারাই হাত পা ছোড়াছুড়ি করে মারপিটের দিকে এগোয়, আর যাদের যুক্তি আছে তারা চুপচাপ ঠান্ডা মাথায় নিজের বক্তব্য বলে যাবে, হাজারে হাজারে লাখে লাখে লোক তাদের কথা শুনবে। সুতরাং আশেকা কোনো অন্য কাজ করছে না, বরং সমাজের জন্য কাজ করছে। কারণ ধর্ম, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আশেকা ধর্ম প্রচার করে কোনো অন্যায় করছে না, বরং মানুষের জন্য একটা ভালো কাজ করছে। এটা দেখে অন্যদের শেখা উচিত। নমস্কার, ধন্যবাদ।